বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু তনুশ্রী ব্লগস 30। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল আবার নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো এই যে দেখো, আমি সকালবেলা গরম জল খেয়ে নিচ্ছি। তো গরম জলটা যেহেতু একটু বেশি গরম খাই, তার জন্য আমি বোতলে ঢোকাতে পারি না, আর গ্লাসে করে খেলেও হবে না, তার জন্য বাটিতে করেই জল খাই। আর আমি এমনিতেও জল চাই বলো, যখন যা সামনে পাই তাতেই খেয়ে নিই। তোমরা হয়তো দেখেছো আমার আগের ভিডিওতে। আর এই যে দেখো, ওটা হচ্ছে বাবার জন্মদিনের পরের দিন। তো ডিশগুলি ধোয়ার পরে টেবিলে উল্টে রেখেছিল মা। তো এখন আমি এগুলিকে একটু গুছিয়ে নেব, বাসনগুলিকে। একটা অনুষ্ঠান গেলে বাড়িতে কত কাজ থাকে, ছোট করে হলেও কাজ থাকে, আর বড় করে হলে তো কি বলবো, অনেক কাজ থাকে, তাই না? তো যাই হোক, কথা বলতে বলতে আমি ডিশগুলি গুছিয়ে ফেললাম। এখন দেখো, আমি বাটিগুলি গুছিয়ে ফেলছি। আর কালকে যেহেতু খাওয়া দাওয়া হয়েছে রাত করে, তো যদিও আমি একদম অল্প একটু 1 মুঠ ভাত খেয়েছিলাম। আমি আগে বলেছিলাম যে আমি খেতে পারিনি, এত কিছু রান্নার পরেও শুধু শুটকি আর মাংস দিয়ে একটু খেয়েছিলাম, খেতে পারিনি। কারণ আমি তো হাবিজাবি খেয়েই আমার পেট ভর্তি করে ফেলেছিলাম। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি সব বাসনগুলি গুছিয়ে ফেলেছি। আর এখন এখানে দেখো, আমি যে অনেক দিন আগে আচার বানিয়েছিলাম, দেখো আচারটা এখনও বাটিতে কিছুটা রয়ে গেছে। তো আচারটাকে আজকে খেয়ে ফেলবো ভাবছি। অনেক দিন ধরে বাটিটা পড়ে আছে একটু অতটুকু আচারের জন্য। তো আজকে বাটিটা আমি পরিষ্কার করে ফেলবো খেয়ে। আর এই যে দেখো, এখানে কি আছে, সবাই খাওয়া দাওয়ার পর আমার জন্য এই কেকটা বেঁচেছিল, এটা আমার জন্যই পড়ে আছে, আমি খেয়ে নেব। কালকে তো খেয়েছিলাম একটু, তো আজকে আবার খাবো। তোমরা দেখতে থাকো, আগে আগে হোতা হে কিয়া। আর এদিকে দেখো সিঙ্গারা, কালকে সবাই খাওয়া দাওয়ার পর আরও 5টা সিঙ্গারা বেঁচেছিল, অনেকগুলি এনেছিল। তো সিঙ্গারাগুলিকে আমি একটু গরম করে নিলাম এখন, কারণ ঠান্ডা হয়ে গেছে, তো তার জন্য একটু গরম করে নিলাম। আর দেখো, আমি এখন কেক খাবো। দেখো, ছুরিটাও বাদ দিইনি, ছুরিটাও মুখের মধ্যে ঢুকিয়ে দিলাম। কেকটা আমার এত ভালো লাগে খেতে, এই ক্রিমের কেকগুলি, কি বলবো, দারুণ লাগে। কালকে তো দেখেছিলে, আঙ্গুল পর্যন্ত চেটেপুটি খেয়েছি। তো আজকে ভিডিওতে দেখো, আমি আর শেষটা দেখাইনি, দেখলে তোমরা হাসতে হাসতে পাগল হয়ে যেতে। দেখো, এই যে আঙ্গুল চাটা শুরু হয়ে গেছে আমার। আমি কেকটা এরকমভাবেই খাই, আমার খুব ভালো লাগে কেক খেতে। কিন্তু আমি তো হেসে ওই দেখো আবার আঙ্গুল চাটছে। আঙ্গুল চেটে যেতে আমার অবস্থা শেষ। আমার খুব ভালো লাগে আঙ্গুল চেটে চেটে খেতে, কেকের ক্রিমগুলো। তোমরা কে কে আমার মতো খাও, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর এখন দেখো, আবার কালকের মতো 2টো সিঙ্গারা নিয়ে বসে গেছি, 2টো সিঙ্গারাই খাবো। তো আর এদিকে ডিম সিদ্ধ হয়ে যাচ্ছে। ডিমটা সিদ্ধ, আজকে 2টো ডিম সিদ্ধ হচ্ছে, কারণ আজকে একটা নিমন্ত্রণ আছে আবার বার্থডের। তো একবারের জন্য রান্না হচ্ছে শুধু, আবার রাতে পুজোর নিমন্ত্রণ আছে একটা। তো কী পুজো, ওটা তোমরা দেখতে থাকো, ভিডিওতে দেখলেই বুঝতে পারবে, কেউ কিন্তু স্কিপ করো না। আর এখানে ফুলকপি আলু সিদ্ধ হচ্ছে, ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল হবে। আর এখানে হচ্ছে কুমড়ো ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা গুটি গুটি করে কেটে নিয়েছে। আর মিষ্টি কুমড়ো ভাজার সঙ্গে একটা শুকনো লঙ্কা হলে, শুকনো লঙ্কা ভাজা হলে বাস জমে যায়, আমার তো দারুণ লাগে। তো আমি কিন্তু ভাত খাইনি, এই সিঙ্গারা খেয়ে এসে আচার খেতে বসে গেছি। আমি পরের দিন সকালেও ভাত খাইনি, কারণ জানো আমরা আমি রুটি খাই, রুটি আর অন্য কোনো টিফিন পছন্দ করি না, ভাতটাই খাই। তো আজকে দেখি তো সিঙ্গারা কেক আবার হাবিজাবি খেয়ে পেট ভরে ফেলেছি। আমি কিন্তু আজকে সকালেও ভাত খাইনি। এখন দুপুরবেলা রোদ উঠেছে, রোদের মধ্যে বসে গেছি আচার খেতে। তো দেখো আমি কীভাবে বসে বসে আচার খাচ্ছি, কেমন একটা ভাব মনে হচ্ছে কেউ নেই। যাই হোক, আচার এত একটা আমি পছন্দ করি না, যদি পছন্দ করতাম 2 মাস হয়েছে বানিয়েছি, এইটুকু আচার থাকতো না, কবেই শেষ হয়ে যেত। আর দেখো, আমার বাটি পরিষ্কার হয়ে গেছে, আজকে আচার খেয়ে ফেলেছি। তো এখন স্নান টান করে ভাত টাত খেয়ে বিকেলবেলায় চলে আসলাম একটু গলির মুখে, গলির মোড়ে। তো দেখো, এটা কি দেখাচ্ছি তোমাদেরকে, ওই যে কতদিন আগে তোমরা দেখেছিলে না, যারা আমার আগের ভিডিও দেখেছো তারা নিশ্চয়ই জানো,
1 মাস আগের ভিডিওতে যে আমি ইউটিউবে টাকা পেয়ে বাড়ি করেছিলাম, দোতলা ছাদ দিয়েছিলাম। তো হ্যাঁ, ওটাই আমার ইউটিউবের বাড়িটা এখন 3 তলা ছাদ দিচ্ছি, বুঝেছো? ইউটিউবে যে টাকা পেয়েছিলাম ওটা দিতে দোতলার ছাদটা দিয়ে ফেলেছিলাম, এখন 3 তলার ছাদটাও দিয়ে ফেলছি। তো তোমরা আগে আগে দেখতে থাকো। যারা আগের ভিডিও দেখেছো তারা নিশ্চয়ই বুঝে গিয়েছিলে ওটা অ্যাকচুয়ালি কোনোরকম ইউটিউবের টাকা থেকে বাড়ি বানাইনি, ওটা ছিল প্র্যাঙ্ক ভিডিও। তো আজকে ওদের এখানেই 3 তলা ছাদ দিচ্ছে। দেখো 3 তলার ছাদটা আজকে মানে ঢালাই দিচ্ছে। আর অনেকে বলছে যে ওটা একটা শপিং মল হবে, আবার অনেকেই বলছে যে এটা একটা মানে ফ্ল্যাট বাড়ি হবে। তো এখানে একটা 1 তলা বাড়ি ছিল, তো ওরাই মানে ওই বাড়ির মালিকই এই বাড়িটা তৈরি করছে। ওটা কোনো আমার ইউটিউবের টাকার বাড়ি না, ওটা তোমরা আগের ভিডিওতে দেখে বুঝে গেছো হয়তো। আর দেখো আমি রাস্তার মধ্যে স্নান টান করে খাওয়া দাওয়া করে এসে দাঁড়িয়েছিলাম, আর দেখো কীভাবে সিমেন্ট উঠছে, ওরে ওরে ধুলা, মানে সিমেন্টের ধোঁয়াগুলি তো এদিকে আসছে, তাই না? তারপরে একটু তোমাদেরকে দেখালাম যে দোতলা দিয়েছিল, আজকে 3 তলাটাও ওদের মানে ছাদ ঢালাই হয়ে যাচ্ছে। তো একেবারে চলে আসলাম সন্ধ্যার পরে। এখানে শনি পুজোর নিমন্ত্রণ ছিল। তো এটা পুজোটা হচ্ছে রাস্তার মধ্যে, কিন্তু এটা ছিল একটা বাড়ির শনি পুজো, মানে ওই যে বাড়িটার সামনে পুজোটা হচ্ছে ওই বাড়িরই এখানে প্রতিষ্ঠিত শনি মন্দির। আর দেখো কি সুন্দর করে পুজো হয়ে গেছে। আমি ভেবেছিলাম যে মানে আর একটু আগে আসবো, পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু আজকে কয়দিন ধরে এত ঠান্ডা পড়েছে, সন্ধ্যার পরে আমি ঘর থেকে বেরোতে ইচ্ছা করে না। আমি সব সময় ল্যাপ কম্বলের নিচেই থাকি। তো বেরোবো মানে আসবো আসবো বলতে বলতে এমনটাই দেরি হয়ে গেছে যে পুজো শেষই হয়ে গেছে, অলরেডি প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে তখন আমি এসেছি। না হলে প্রতি বছর যখন আসি পুজো দেখি, প্রসাদের লাইন থাকে, অনেক কিছু মজা হয়। কিন্তু এবার এতটাই ঠান্ডা পড়ে গেছে যে আমার আসতে অনেকটাই লেট হয়ে গেছে। কি সুন্দর করে উপরে চূড়াটা দিয়েছে দেখো, খুব সুন্দর লাগছে না? আর খুব সুন্দর করে এখানে একদম ঢাক ঢোল এনে বড় সড়ো করে কিন্তু পুজোটা হয়। আর এই যে দেখো এদিকে প্রসাদের লাইন, সবাই প্রসাদ নিচ্ছে। তো অনেকেই তাকিয়ে থাকে, ক্যামেরা করলে একটু লজ্জাও লাগে, তারপরেও তোমাদের দেখানোর জন্য ক্যামেরা করি, কারণ মনিটাইজ হওয়ার পর তো ভিডিও দেওয়াটাই মানে আসল মানে আসল কথা আর কি। তো যাই হোক, এর জন্য তোমাদের জন্য ভিডিও করি, কিছু করার নেই। আজকে তো এত মাস ধরে মনিটাইজ হওয়ার পর ভিডিও দিয়ে আসছি, তো দিতে হবে। দেখো সবাই লাইন ধরে প্রসাদ নিয়ে যাচ্ছে। তো আমি ভেবেছিলাম একবারে পুজো যদি চলতে থাকে পুজোটা দেখে একটু ক্যামেরা করে চলে যাব, প্রসাদ নেব না। তো যখন দেখছি প্রসাদ দিচ্ছে তার জন্য ভাবলাম যে না একটু প্রসাদ নিয়েই নিই। এখানে খিচুড়ি আর সিন্নি প্রসাদ দিচ্ছে, তো আমি কিন্তু সিন্নিটা নিয়ে নিই, কারণ আমি মিষ্টিটা পছন্দ করি না। আর এক হাতে খিচুড়ি বাটি একটা নিয়েছিলাম, আর একটা মোবাইলটা ধরে আমি সোজা বাড়িতে চলে গেছি। দেখো এখানে গরম গরম খিচুড়ি দিচ্ছে, তো সিন্নি প্রসাদ আমি নিয়ে নিই। খিচুড়ি নিয়েছি, নিয়ে বাড়িতে গিয়ে খিচুড়িটা খেয়ে ফেলেছি, ঠিক আছে? তো আমার প্রসাদ খাওয়া শেষ, একবারে চলে এসেছি রাতের ডিনারে। আজকে রাতের ডিনারে ছিল রুটি, শসা, আর এখানে ছিল ফুলকপি আলু আর ডিমের তরকারিটা, সকালের তরকারিটাই। আর বার্থডে নিমন্ত্রণ ছিল, আমি যাইনি, বাকিরা গেছে। তো এখন আমি খেয়ে ফেলবো রুটি। তবে আমরা তো রাত্রেবেলা ভাতই খাই, আজকে রুটি পেয়ে আমি খুব খুশি, একটা আনকমন খাবার খেয়েছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। তো আজকের জন্য এই পর্যন্তই, টাটা বাই বাই। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আর তো কিছু বলার নেই। গুড নাইট।